নমস্কার বন্ধুরা, ইউবি অনলাইন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে ঘোরাতে এনেছি মুকুটমণিপুর ড্যাম বা মুকুটমণিপুর যে পিকনিক প্লেস রয়েছে সেইখানে। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল বলে এটিকে আমি দুই ভাগে ভাগ করি। এটা হচ্ছে পার্ট 2। অবশ্যই যদি পার্ট 2 এর আগের প্রথমের পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউবি অনলাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি মুকুটমণিপুরে যতগুলি স্থান দর্শনীয় স্থান রয়েছে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটিকে দেখাচ্ছি। তার ডিটেলস ভিডিও করার জন্য এত বড় হয়েছে ভিডিওটি, তাই দু পার্টে ভাগ করেছি। দেখুন, এখানে মুকুটমণিপুরের অনেক ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, যেগুলি কিনা হাতের তৈরি সব কাঠের জিনিস, আর শীতের পোশাক, যে টুপি, মোজা, আর অনেক কিছু বিক্রি হচ্ছিল। অনেক কিছু জিনিস, ঘর সাজানোর জিনিস, অনেক কিছু বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুকুটমণিপুরের যে ড্যামটার ধারে রয়েছে, একদিকে পিকনিক স্পট তো রয়েছে, পেছন দিকে চারিদিকটাতে পুরো স্টল করা রয়েছে সরকার তরফ থেকে। স্টল লম্বা লম্বা দেখতে পাচ্ছেন চারিদিকটা এমনিভাবে চারিদিকে দোকান দানি এরকম প্রত্যেকটা স্টল করে করে প্রত্যেকটা জায়গাতে দোকান বসানো আছে। অনেক কিছু হাতের জিনিস বিক্রি করা, হাতের জিনিসের তৈরি অনেক কিছু জিনিস সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে, প্রত্যেকটিকে আপনারা কি কিনতে মন করবে, এত সুন্দর সুন্দর জিনিস। দেখুন, এখানে ব্যাগও, অনেক ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে। চারিদিকে শুধু অনেক সুন্দর সুন্দর সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস, আর অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। এখানে আরো অনেক সুন্দর সুন্দর টেরাকোটার মূর্তি, অনেক সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। দেখুন, এত সুন্দর সুন্দর মূর্তি ঘর সাজানোর জন্য, বুদ্ধ মূর্তি, হাতি, ঘোড়া, আরো গণেশ, পেঁচা, অনেক অনেক কিছু রয়েছে। চলুন আরও দোকান ফিরে আসার সময় আরও অনেক দোকান ঘুরবো। তার আগে আমরা যে মুকুটমণিপুরের আরও যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলির উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা নৌকো পথ দিয়ে গেলাম না, এখন আমরা এমনি যে ভটভটি গাড়ি রয়েছে এখানে, আর টোটো গাড়ি রয়েছে, যে গাড়িগুলি রয়েছে সড়ক পথে, সেগুলিতে আমরা ঘুরবো। এটা বাঁ পাশে যে দেখছেন এটা নিচ দিকে যাচ্ছে। এখানেও আরও পিকনিকের যে ABCD দিয়ে ভাগ করা আছে পিকনিক প্লেসগুলি, পিকনিক জোনগুলি, সেগুলির এখানেও আরেকটি জোন পড়ছে এখানে। সেদিকেও আমরা গিয়ে দেখি, বলি কেমন আছে কেমন নেই। একটুকু আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটাকে দেখানোর জন্য। অনেক দূর রাস্তা তো, নেমে যাচ্ছি খুব আরামে, কিন্তু অনেকটা খাড়া রয়েছে, যাবার পথে অনেক কষ্ট হচ্ছিল উঠার সময়। দেখুন, এখানেও অনেক দোকান রয়েছে, এখানেও অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, ফুটপাতও রয়েছে আর এমনি দোকানও রয়েছে। দেখুন, ওই যে উপরটা দেখছেন ওইটি ড্যামের পাড়টি, সেই পাড়ের মধ্যে সব গাড়ি দিয়ে রাস্তাতে যাওয়া হয় ঘোরার জন্য।
দেখুন এখানে যে পাড়টি দেখছেন, যে মুকুটমণিপুর ড্যামের যে পাড়টি, পাড়ের ধারেই যে রাস্তা বানানো রয়েছে, সেই রাস্তা দিয়েই আমরা যাব ঘুরতে। সেই উপরেতে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে টিকিট কাটতে হবে। চলুন টিকিটের কি মূল্য রয়েছে দেখা যাক। কিন্তু কোনো মতে মুকুটমণিপুরের সমান আসুন। আর সবাই কোনো ঘন্টাগুলো ড্রাইভার কাউন্টারে এসে ঘন্টাগুলো কাউন্টারের সামনে এসে আসুন। গাড়ি পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাচ্ছে। এখানে গাড়ি পাওয়া যাবে না, তাই যে সমস্ত পর্যটক বন্ধু ড্যামের উপর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করতে ইচ্ছুক সজ্জায় চলে আসুন ড্যামের উপরে। পরিদর্শন করে আসি। মুকুটমণিপুরে এসেছেন, মুকুটমণিপুর ড্যাম নিশ্চয়ই দেখছেন, তার সাথে সাথে চলুন যাই দেখে আসি গণেশনাথ শিব মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট, কালী মন্দির। আসুন একটি টিকিটেই যাওয়া আসা। তোমরা কে কথা গেছো? তোমরা কোথা থেকে এসেছো? আমরা বারকোনা থেকে এসেছি। আমরা বারকোনা থেকে এসেছি, এখানে মুকুটমণিপুরে এসেছি আমরা। আচ্ছা, তোমার কি নাম? এখানে আমরা সবাই আছি, সবাই মিলে ওরা চাপে নেবে রাজের সাথে হবে। রাজের সাথে যাও, রাজের সামনে চলো ফটফট করে। কজন আছে? সারি সারি ইয়া গাড়ি চলছে কিনা ফটফটি গাড়ি। মুকুটমণিপুরের যেসব দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলিতে ভ্রমণ করার জন্য যেসব এখানে টোটো, অটো আর ভটভটি গাড়ি রয়েছে, সেই জন্য এখানে টিকিট কাউন্টারটি রয়েছে। সেই টিকিট কাউন্টারে কেমন কি মূল্য রয়েছে আপনারাকে দেখাচ্ছি। দেখুন, ই রিক্সা বা টোটোর জন্য যে 5 জনে 500 টাকা, 6 জনে অটোর জন্যে 500 টাকা, আর 8 জনও 500 টাকা। কিন্তু ভটভটি গাড়ির জন্য গাড়িগুলি শুধু চেঞ্জ হচ্ছে আর মানুষ সংখ্যাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মূল্যটি 500 টাকাই। এখানে অনেক অনেক দর্শনীয় স্থানগুলি রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলিতে আপনারাকে ঘোরাবো, অবশ্যই সঙ্গে থাকুন। আমরা সেই জন্যই টোটো ভাড়া করলাম আপনাদেরকে ঘোরাতে আর আমরাও ঘুরতে। চলুন সঙ্গে থাকুন। আর আমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। দেখুন, এটা হচ্ছে মুকুটমণিপুরের যে ড্যামের যে পাড় রয়েছে, সেই পাড়ের মধ্যে রাস্তা রয়েছে, অনেক সুন্দর লাগছে। এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা গায়ে লাগছে, অনেক সুন্দর লাগছে। অনেক লোক এই পার্কে এসেও আড্ডা মারছে। আমরা এখন যাচ্ছি টোটোতে করে, ই রিক্সা যেটা বলা হয়, সেই ই রিক্সাতে করে। আমাদেরও 500 টাকা লাগলো, আমরা 4 জন আছি তাও। ই রিক্সাটি আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু একটু ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে, অনেক সময় লাগবে বলে। দেখুন, এটা হচ্ছে ভটভটি গাড়ি, যেটা 8 জনের ঊর্ধ্ব চাপা যায়। তো 500 টাকার বিনিময়ে আপনারা এই ভটভটি গাড়িতে চাপতে পারেন।
দেখুন দূরে ওই যে নৌকার পথ রয়েছে, জলপথ, সেটাতে নৌকা বইছে। দেখুন সাইডে অনেক ক্ষেত দেখা যাচ্ছে, গ্রাম দেখা যাচ্ছে। আমরা এখন যে মুকুটমণিপুরের যে ড্যামের যে পাড় রয়েছে সেই পাড়ের উপরে রয়েছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাতে পার্সোনাল গাড়ি আসতে দেওয়া হয় না। এখানে যেসব গাড়িগুলি দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলি এখানে কর্তৃপক্ষের কাছ থেকেই টিকিটের বিনিময়ে আপনাদেরকে চাপতে হবে। দেখুন এখানে যে দ্বীপের মতো স্থানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুসাফিরিয়ানা পার্ক। এখানে এখন আমরা প্রবেশ করছি না, আসার সময় বা ফেরার পথে আপনাদেরকে অবশ্যই প্রবেশ করাবো। দেখুন এই মুসাফিরিয়ানা পার্কের যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারির মধ্যে অনেক সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। এগুলো দেখতে দেখতে কখনই আপনাদের টাইমটা পার হয়ে যাবে আপনারা ভেবেই পাবেন না। অনেক সুন্দর জায়গা, অবশ্যই আপনারাও আসবেন মুকুটমণিপুর। পুরো বাউন্ডারি ঘেরাইতেই প্রত্যেক জায়গাতে মানে ছোট ছোট একটা ধাপ ধাপ করে পুরোটাতেই পেন্টিং করা রয়েছে। অনেক সুন্দর লাগছে, অনেক কালারফুল পেন্টিং। দেখুন এই দিক থেকেও একটি গেট রয়েছে এই মুসাফিরানা পার্কের জন্য। ফেরার পথে অবশ্যই এখানে প্রবেশ করব। দেখুন এখানে মাছ চাষ হয়, জুম করে যদি দেখানো যায় জায়গাটি কত সুন্দর রয়েছে। এখন আমরা যাচ্ছি পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। পরেশনাথ মন্দিরও একটু পিছনে ছেড়ে এলাম। এখানে যে কালী মন্দির রয়েছে সেখানে কালী মন্দিরটা আগে দেখে নিই, তারপর পরেশনাথ মন্দিরও আপনারাকে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। এখানেও অনেক দোকানদানি রয়েছে। রেখেছে পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি। এছাড়াও ভোক্তা হিসেবে ভোটিং করার ব্যবস্থা রয়েছে আমাদের সমবায় সমিতি থেকে। পরেশনাথ থেকে বিভিন্ন জায়গায় একবার আর পরেশনাথে ভোটিং করতে ইচ্ছে হয় বারবার। না ওরা কি করতে যাচ্ছে? চেয়ারটা লাগিয়ে নেট থেকে নিলে নিয়ে যাবে না। এদিকে কি আছে বাথরুম? এই কালী মন্দিরের নাম কি বলে? ব্যবহার করুন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবেন না। আপনার ব্যবহারই আপনার পরিচয়। আপনার আনন্দের প্রকাশ যেন অন্যের
মন্দিরের নাম আছে কারণ না হয়ে দাঁড়ায়। তাই সাদর আমন্ত্রণ জানাই সমস্ত পর্যটকদের। ভ্রমণ করতে এসেছে অথচ রোগ ধার করবেন না, মাথার উপর করবেন না, তাতে হয় হাজির কাটা কত করে? 20 টাকা প্লেট। এটা হচ্ছে কংসাবতী আর কুমারীর মিলনস্থল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ড্যামটি দুটা নদীতে মিলেছে। এবারে চলুন, এখানে ঘোরা হয়ে গেল, এবারে চলুন পরেশনাথ মন্দিরে আপনারাকে নিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন। এখানে যে পরেশনাথ মন্দিরের যে পরেশনাথের বাউল মঞ্চ রয়েছে, এখানে অনুষ্ঠান হয়ে থাকে, এইটা হচ্ছে সেই মঞ্চ। তার নিচেই রয়েছে এখানে যে খেজুর গুড় তৈরি হচ্ছে। দেখুন কিভাবে তৈরি হয়, এখানে তৈরি হচ্ছে, এখানে বিক্রিও হয়, আপনারা অবশ্যই কিনতে পারেন। পৌঁছে গেলাম আমরা পরেশনাথের মন্দিরের গেটের সামনে। পরেশনাথ মন্দিরের যে গেট রয়েছে এটি চূড়াটি। চলুন এবারে যাওয়া যাক পরেশনাথ মন্দিরে কি রয়েছে। কত ভিড় দেখুন, চারিদিকে চোখে পড়ার মতো ভিড়। আমরা জানুয়ারির 7 তারিখে গিয়েছি এই পিকনিক করতে। জানুয়ারি মাসে একটু বেশি ভিড় থাকে। মানে কি আছে সেলফি ইয়া এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি আমার ফোনটা দাও, পড়ে যাবি। দেখে মনে হয় শুরু করব। নেমে বাজে টোটো ফটো দিব না, ওখানেই আছে। ওই দিকটা আছে। হয়েছে তুলিস। কোন দিকে কোথায় খুঁজে পেলি? ছুটে উঠবি নাকি? সবাই ঘুরতে।
দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে ফেরার পথে মুসাফিরিয়ানা পার্কটা দেখাবো। এখানে এবার আমরা প্রবেশ করছি এখানে মুসাফিরিয়ানা পার্কের গেটে। এখানে টিকিট কাটতে হচ্ছে। টিকিট মূল্য মাত্র 10 টাকা করে প্রত্যেকজন মানুষের। এই পার্কেতে একটি ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে মুকুটমণিপুর ড্যামটি আরও সুন্দর লাগে দেখতে। চলুন দেখা যাক। এখানে দেখুন দুটো রাস্তা ভাগ হয়েছে, নিচ দিক থেকেও যাওয়া যায় আর উপর দিক থেকেও যাওয়া যায়। উপর দিকের রাস্তাটাতে একটু খাড়া রয়েছে, সেখানে যদি আপনারা না যেতে পারেন তো নিচ হয়ে যেতে পারেন। পার্কের রাস্তা দুটো দিয়ে রয়েছে, আমরা উপরের রাস্তা দিয়ে যাচ্ছি। চলুন সঙ্গে থাকুন, পুরো পার্কটি আপনাকে ঘোরাচ্ছি। আর এখান থেকে যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টের উপর থেকেও আপনাকে এই মুকুটমণিপুর ড্যামটি কেমন দেখাচ্ছি। ভিডিওটি প্রত্যেকটি যে মুকুটমণিপুরের যে দর্শনীয় স্থান রয়েছে প্রত্যেকটিকে নিখুঁত করে আমরা দেখাচ্ছি। তাই ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে গিয়েছে, তাই আমি 3 ভাগে ভাগ করে দিয়েছি ভিডিওটিকে, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখবেন, কেমন লাগলো জানাবেন। আর আমাদের এই ভিডিও চ্যানেলেতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই ইউবি অনলাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে একটা নন্দীদেবের এখানে একটি মূর্তি ছিল, সেটি আমরা বুঝে উঠতে পারছিলাম না যে এটি কুমির নাকি কিছু মূর্তি। তারপর দেখলাম একটা ষাঁড় যে নন্দীদেব রয়েছে তার মূর্তি। এটা হচ্ছে যে মুসাফিরিয়ানা পার্কের যে ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে যে ড্যামটি দেখা যায়, কেমন দেখা যায় চলুন আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা চলে এলাম এই ভিউ পয়েন্টেতে উপরে। বাহ, সত্যি অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এই মুকুটমণিপুরের যে পার্কটি রয়েছে প্রায় 12 কিলোমিটার ধরে বিস্তৃত। এত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে পুরো পার্কটাও দেখা যাচ্ছে। পার্কের রাস্তাটা যে এই দিক থেকে প্রবেশ করা, এই দিক থেকে এক্সিট করা। দেখুন অনেক সুন্দর ব্যাঙের ছাতার মতো দেখা যাচ্ছে। পার্কটাও অনেক সুন্দর লাগছে দেখতে। অনেক ছবিও তুললাম। এটা ছিল মুসাফিরিয়ানা পার্ক। এবার পার্কের আমরা এক রাস্তা দিয়ে প্রবেশ করেছিলাম, আরেক রাস্তা দিয়ে বাহির হচ্ছি। তো এই দিক থেকে সেই টোটোটি আমরাকে প্রবেশ পথ দিয়ে সেখানে নামিয়ে দেয়। আর ও পুরো রাস্তাটি যে বাউন্ডারি রয়েছে পার্কের, যে মুসাফিরিয়ানা পার্কের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিটি মানে ঘুরে এসে এই বাহিরের পথ যে রয়েছে সেখানে এসে দাঁড়িয়ে থাকে। আমাদের গাড়িটি টোটোটি যেটিতে আমরা এলাম সেটিতে আবার চাপলাম। আর চলুন এবারে যে আরও যা কিছু দর্শনীয় স্থান বা ওইখানে যে দোকানদানিগুলি ছিল বাকি দেখতে, সেগুলি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখছেন এটা একদম আড্ডা দেওয়ার জন্য অনেক মনোরম পরিবেশ। এখানে আড্ডাও দেওয়াতে অনেক সুন্দর লাগছিল।
দেখুন এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কুটিরের মতো রয়েছে বা দেওয়াল চিত্র রয়েছে, এটি একটি শৌচাগার বা বাথরুম, পাবলিক বাথরুম। অনেক সুন্দর রয়েছে এখানে সব কিছু ব্যবস্থা। কত সুন্দর লাগছে দেওয়াল চিত্রগুলি দেখতে। দেখুন এই যে সারি সারি চারিদিকটা রয়েছে দোকানগুলি, সেগুলো প্রত্যেকটা এক একটা ছোট ছোট স্টল দোকান রয়েছে প্রত্যেকটিতে। অনেক সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর সুন্দর সামগ্রীও বিক্রি হচ্ছে। দেখুন ওখানে আর পাশে একটা দেখতে পেলাম এক গাদা কুকুর বাচ্চা কত সুন্দর দুধ খাচ্ছে তার মায়ের। এখানে যে আমরা ঢুকছিলাম যেখানে হোটেলগুলি রয়েছে সেই পাশেই ছিল একটি শিব মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলি মুকুটমণিপুরে, বাচ্চারা এইগুলো পেলে তো ছাড়বেই না, এত সুন্দর খেলার জিনিস। গাড়ি অনুযায়ী এখানের সেমনি মূল্য রয়েছে, যেমন গাড়িতে চাপবেন তেমন। বাচ্চাদের জন্য বাইকে চাপলে আলাদা টাকা, আর 4 চাকাতে চাপলে আলাদা। টাইম লিমিটেড রয়েছে যে 100 টাকায় কতটা যাবে, 50 টাকায় কতটা যাবে। সাইডে বসার জায়গাও রয়েছে, ওখানে বসে রয়েছে সবাই। এই যে দেখছেন এটা দেখাচ্ছি, এটা হচ্ছে সাইডে আর একটি মুকুটমণিপুরে যে ড্যামের একটি ক্যানেল রয়েছে, সেই ক্যানেলে জল যাচ্ছে, সেইটি ক্যানেলটি। এটা অনেক সুন্দর ভয়ানক লাগছে দেখতে এত উপর থেকে। এই যে দেখছেন আই লাভ মুকুটমণিপুর লেখা রয়েছে, এখানে সেলফি না তুললেই নেই, এত সুন্দর সেলফি জোন। পুরো ড্যামটাকেও দেখা যায় এইখান থেকে, পুরো ড্যামটা দেখা যাচ্ছে এইখান থেকে। অনেক সুন্দর লাগছে দেখতে। দেখুন ওইখানে আরো সারিভাবে কত সুন্দর পায়রাগুলিও বসে রয়েছে, একটু জুম করে যদি দেখাতে পারি দেখুন, ওরাও মজা নিচ্ছে। এত সুন্দর লাগছে। বিকেলবেলা আমরা ওইখানে পৌঁছেছি, পিকনিক শেষ হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু, তারপরে এখন আমরা ঘুরতে বার হয়েছি বিকেলবেলা। দেখুন আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুরের যে সেলফি জোন রয়েছে, আই লাভ মুকুটমণিপুর লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। একটু আগে অনেক ভিড় ছিল এখানে, এখন ফাঁকা হয়েছে, তাই আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই আপনারা মুকুটমণিপুর এলে অবশ্যই এখানে সেলফি একটা তুলবেনই স্মৃতি হিসাবে। এই যে দেখছেন এবার আমাদের ঘোরাঘুরি সব শেষ হলো। যেখানে আমাদের জিনিসপত্র রাখা রয়েছে যে পিকনিক জোনে, সেখানে আমাদের যা কিছু রয়েছে জিনিস সামগ্রী, সেগুলি এবারে নিয়ে আসার পালা। সেই যেতে যেতেই যে আমরাও ওইখানে একটু ওয়েট করছি রাত্রি হওয়ার, কারণ এখানে লাইটে আরও অনেক সুন্দর সেজে ওঠে মুকুটমণিপুরটি। দেখুন ওয়েট করলাম, তো ওয়েটের ফল ভালোই মিষ্টি লাগছে। দেখুন অনেক সুন্দর লাগছে এইখানটা, রাত্রিবেলার সিন, লাইটে আলোকিত, অনেক সুন্দর সাজানো। আপনারা কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এটা দিনের বেলাও দেখেছি, একটু দেখানো হয়েছে ভিডিওতে। দেখুন এটা এবার রাত্রিবেলা কেমন লাগছে। রাত্রি অতটা হয় না, মানে সন্ধ্যেবেলা সি, তাও লাইটগুলো দেখা যাচ্ছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে।
হয়ে গেল আমাদের মুকুটমণিপুর ঘোরা। এবার চলুন যাওয়ার পালা। যাওয়াতে যা কিছু আরও দেখতে পাই। আমরা এত হেঁটে হেঁটে থকে গিয়েছিলাম চারিদিকটা ঘুরে ঘুরে যে বাধ্য হয়ে একটা টোটো করতে হলো, যে আমাদেরকে বাস পর্যন্ত যেন পৌঁছে দিয়ে আসে। দেখুন রাত্রেবেলা এখানে সিনটা কেমন লাগছে দেখতে। রাস্তার সিনটা এত ভিড়, সব গাছে পাতে লাইট দেওয়া দেওয়া, পুরো দোকানগুলো তো লাইট, অনেক সুন্দর লাগছে রাত্রির দৃশ্য। দেখুন এটা হচ্ছে ড্যামটি। রাত্রেবেলা হয়তো কিছু বোঝা যাচ্ছে না, তাও একটুকুটুকু দেখা যাচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে, আর অন্যদেরকেও দেখাতে শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউবি অনলাইন ব্লগ চ্যানেলটিকে। আরও আমাদের সঙ্গে নতুন নতুন জায়গা ঘুরতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউবি অনলাইন ব্লগ চ্যানেলটিকে। দেখুন কেমন লাগছে রাত্রিবেলা। সাইডে আরও একটা পার্ক রয়েছিল, সেই পার্কের মধ্যে আমরা প্রবেশ করতে পারলাম না, কারণ ওখানে গেট লাগা বন্ধ ছিল। নাহলে পাশেই আরেকটি রয়েছে পার্ক। দেখুন এখানে একটু যদি দেখা যায়, ওই পার্কটি পার্ক বটে। সেখানে অনেক সুন্দর ঝর্ণা টর্ণা রয়েছে, লাইটে আলোকিত, অনেক সুন্দর লাগছিল। দেখুন ও ঝর্ণা দেখা যাচ্ছে রাস্তা থেকে দেখে নিলাম। ধন্যবাদ।